আজকে মেয়ে যাই শুনেছে যে এঁচোড় চিংড়ি হবে, শুনেই তো ওর মুখটা পুরো বাংলার পাঁচ। কারণ ও এঁচোড় দিয়ে ভাত কিছুতেই খাবে না। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে ঠিক আছে, ওকে এঁচোড় চিংড়ি খাওয়াবো, কিন্তু সেটাকে একদম অন্যরকম ভাবে। তাই আজকে ভেবেছি ওকে এঁচোড় চিংড়ি খাওয়াবো, কিন্তু এঁচোড় চিংড়ি কোপ্তা বানিয়ে আর খাওয়াবো। তার জন্য এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে দুটো এরকম ছোট সাইজের আলুও সিদ্ধ করে রেখেছি। এখানে চিংড়ি মাছটা রেখেছি, আর এখানে কিছু মশলা আছে, এইগুলো আগে অল্প করে ভেজে আর তুলে নেবো। চলো কথা বলতে বলতে অল্প করে ভেজে নিই। এই যে, আর এখানে গোটা গোটা কিছু কাঁচা লঙ্কাও আছে, এগুলোকে দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নেব। দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এটাকে হালকা ভাজা হলে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেবো। আর এইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ওটা যতক্ষণ করাতে হচ্ছে ততক্ষণ এটাকে আমি এরকম ভাবে পুরো চটকে একদম মেখে নেবো। আর দেখো এঁচোড়টা এত ভালো সিদ্ধ হয়েছে, একদম পুরো হয়ে যাচ্ছে, পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে। চলো তাহলে এটাকে, এঁচোড়টাকে আর আলুটাকে ভালো করে চটকে আমি মেখে নিই। এঁচোড় আর আলুটাকে ভালো করে সিদ্ধ একদম মেখে চটকে একদম এটা রেখে দিই। ততক্ষণে এই যেটা ভেজে পুরো রেডি মতো হয়ে আছে, এটাকে এবার এখানে তুলে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর যতক্ষণ এটা পেস্ট করব ততক্ষণ এখানে চিংড়ি মাছটা দিয়ে, না এটা আগে তুলে নিই, নাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা পুড়ে যাবে। যতক্ষণ পেস্ট একটু ঠান্ডা হচ্ছে তারপর মিক্স করা হবে, ততক্ষণ চিংড়ি মাছটাকে হালকা করে আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু এরকম গোটা রাখবো না, এটাকে কিন্তু খুন্তি দিয়ে না এরকম ভাবে কেটে কেটে একদম ছোট ছোট পিস করে নেব, যাতে এই এঁচোড়ের মশলাটার সাথে ভালোভাবে আর কি মিক্স হয়ে যায়। চিংড়ি মাছটা হাফ ভাজা হয়ে গেছে, তাই চলো এবারে এই যে এটা যে মেখে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দেব। এটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এর সঙ্গে কিন্তু আরো কিছু মশলা যাবে। পরিমাণ মতো একটু হলুদ দিলাম, যার বাড়িতে যেরকম ঝাল খায় সেই পরিমাণে একটু ঝাল। এখানে কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম জিরে, বাড়িতেই আমি গুঁড়ো করে রাখি, সেই দিলাম। পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। এই মশলাগুলো দিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা মশলা মতো রেডি করে নেব। এটাকে যত নাড়াচাড়া করে আস্তে আস্তে রেডি করা যাবে, এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এটা মোটামুটি রেডি হয়ে এসেছে। আর এটা হয়ে যাবার পর এটাকে তো গোল গোল ছোট ছোট বলে শেপ দেব, সেই জন্য অল্প করে একটুখানি ময়দাইতে পাইল করে নেব, যাতে গোল গোল করে বলটা করতে খুব সুবিধা হয়। আর এর সঙ্গেই কুচিয়ে রাখা ধনে পাতা আছে, সেটাও দিয়ে দেব। দিয়ে আর 2 মিনিট নাড়বো, নেড়ে এটাকে নামিয়ে নেব। ভালো করে একটুখানি মিশিয়ে নেড়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে মশলাটা। এটা ঠান্ডা হয়ে যেতে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আর ছোট ছোট এরকম বলের শেপ দিয়ে নিয়েছি। আর হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে তবে এরকম গোল গোল বলের শেপ দেয়া মানে দেবে, তাহলে আর হাতে আটকাবে না। দেখো আমি এরকম করছি, হাতে কিছু আটকাচ্ছে না, কারণ এইতে তেল দিয়ে রেখেছিলাম। চলো, তাই তেল এখানে গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটা করে এই বলগুলো ছেড়ে দিই। গ্যাসটা কিন্তু সবসময় মিডিয়াম এতে রেখে দেবে, নইলে কিন্তু পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, তাই এবার একটা একটা করে নাবিয়ে নিচ্ছি। এটা যে শুধু তোমরা গ্রেভি করে খাবে তা নয়, এটা কিন্তু নর্মালও তোমরা খেতে পারো চায়ের সঙ্গে, বা এমনি সন্ধ্যার টাইমে ভেজে এটা খাওয়া যেতে পারে। কারণ এটা যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, তাই এটা কিন্তু পুরো ফিশ বল টাইপেরই লাগবে খেতে।
এখানে আমার সবকটা ভেজে রেডি। তাই এবারে কড়াতে আমি ওই যে তেলটা আছে একটু কমিয়ে নিয়ে ওই তেলেই আমি গ্রেভিটা এবার রেডি করব। পেস্ট এখানে রেডি করা আছে, তেল তো আছেই, এই তেলে পেস্ট দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে আরো এখান থেকে তেল তেল মতো দেখা যাচ্ছে। মশলাটা গ্রেভিটা মোটামুটি মানে রেডি হয়ে এসেছে, সেই জন্য এবারে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু একটু আমরা ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি, যারা যেরকম খাবে সেরকম দেবে। সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা না দিলে কালার তো। সঙ্গে দেব পরিমাণ মতো চিনি, কারণ এইসব জিনিসে চিনি না দিলে টেস্ট আসবে না। আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর একটু, যাতে এর কালারটা আরো পুরো চেঞ্জ হয়ে আসবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এবার মশলাটা হয়ে গেছে। গ্রেভির কালার দেখে এবার বোঝাই যাচ্ছে যে গ্রেভিটা রেডি হয়ে গেছে। তাই এবারে চলো অল্প করে জল দিয়ে দিই। প্রথমেই বেশি জল দিলে হবে না, তাই প্রথমে অল্প জল দিয়ে একটু নেড়ে নিতে হবে, কারণ এক চোটে প্রথমেই জল দিলে ঝোল টাইপের হয়ে যাবে। সেই জন্য অল্প জল দিয়ে আগে নেড়ে তারপরে আস্তে আস্তে পরিমাণ মতো আবার জল দিতে হবে। এই যে আমি আমার পরিমাণ মতো যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি আমার জল দিচ্ছি। আর জলটা দিয়ে ভালো করে নেড়ে, আর এই গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখনই কিন্তু আমরা কোপ্তাগুলো একটা একটা করে দেবো। আর প্রত্যেকটা তো আগে থেকে ভাজা ছিল, সেই জন্য একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রাখবো না, 2-3 মিনিটের মতো ফুটবে, ফুটলেই কিন্তু তোমার কোপ্তা রেডি। কোপ্তা কিন্তু আমার একদম রেডি। তাই ওপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে আর একটুখানি কিন্তু ঘি দিয়ে দেবে, তাহলেই দেখবে একদম চিংড়ি এঁচোড় কোপ্তা খাবার জন্য রেডি। টেস্টি টেস্টি কোপ্তা একদম রেডি। তাই চলো এবারে একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমাদের এঁচোড় চিংড়ি কোপ্তা একদম রেডি ভাতের সঙ্গে। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তবে এটা শুধু ভাত না, এটা কিন্তু তোমরা রুটির সঙ্গেও খেয়ে দেখতে পারো, ওটাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর সঙ্গে যদি থাকে স্যালাড। মানে কথা বলতে পারছি না, সত্যি খুব দুর্দান্ত হয়েছে খেতে। তাই তোমরা কিন্তু একবার বাড়িতেই এরকম বানিয়ে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।